নমস্কার বন্ধুরা, সামনেই সরস্বতী পুজো। দেবী সরস্বতী আমরা যাকে বিদ্যার দেবী বলে জানি, তিনি কি শুধু পড়াশুনোরই দেবী, নাকি তার মধ্যে লুকিয়ে আছে আরও গভীর অর্থ? আজ আমরা জানব দেবী সরস্বতী সম্পর্কে এমন কিছু অজানা তথ্য। ঋগ্বেদে দেবী সরস্বতীকে প্রথমে নদীর দেবী হিসাবে বর্ণনা করা হয়েছে। তাঁর নামে পরিচিত নদী সরস্বতী ঋগ্বেদে পবিত্রতম নদীর মর্যাদা পেয়েছে। এই নদী প্রবাহমান জীবন ও শক্তির প্রতীক। পরবর্তীতে এই নদীর দেবী সরস্বতী রূপান্তরিত হন জ্ঞান, ভাষা, সঙ্গীত ও সৃষ্টিশক্তির দেবী সরস্বতীতে। লক্ষ্মীর মতো দেবী সরস্বতী কিন্তু সবসময় পদ্মের ওপর অধিষ্ঠান করেন না। অনেক মূর্তি বা ছবিতে দেখা যায় তিনি বসে আছেন শ্বেতশিলার ওপর। এই শ্বেতশিলা স্থির জ্ঞান, গভীর চিন্তা এবং অচঞ্চল বুদ্ধির প্রতীক। লোককথা অনুযায়ী রাজহাঁস দুধ ও জলের মিশ্রণ থেকে শুধু দুধ আলাদা করে তা গ্রহণ করতে পারে। এই জন্য দেবীর বাহন হল রাজহাঁস, যা প্রতীক সত্য ও অসত্যকে আলাদা করার ক্ষমতার। দেবী সরস্বতীর পোশাক, পদ্ম, বাহন সবই সাদা। সাদা রং বোঝায় পবিত্রতা, নিরাসক্তি এবং নির্মল জ্ঞান। তিনি আমাদের শেখান জ্ঞান কখনো লোভ, রাগ বা মোহে আবদ্ধ নয়। শব্দ ও সঙ্গীতের দেবী সরস্বতী হলেন বাগদেবী, অর্থাৎ ভাষার দেবী। তিনি সৃষ্টির প্রথম শব্দ ওম এর অধিষ্ঠাত্রী দেবী। হিন্দু দর্শনে বিশ্বাস করা হয় সরস্বতী হলেন নাদব্রহ্ম বা মহাজাগতিক ধ্বনির উৎস। এই জন্যই তাঁর হাতে থাকে বীণা, যা সুর, শব্দ ও সৃষ্টিশীলতার প্রতীক। বিশ্বজুড়ে সরস্বতী বন্দিত হন নানা রূপে, নানা নামে। দেবী সরস্বতী শুধু ভারতেই সীমাবদ্ধ নন। জাপানে তিনি পরিচিত বেনজেইতেন নামে, যিনি বিদ্যা, সৌন্দর্য, সঙ্গীত ও জলের দেবী হিসাবে পূজিতা। কিন্তু এই দেবীর বাহন হল ড্রাগন। দেবী সরস্বতী শুধু বিদ্যার নন, তিনি বিবেক, প্রজ্ঞা ও সৃষ্টিশক্তির দেবী। জ্ঞান হোক শান্ত, গভীর আর মানবিক, এই বার্তাই দেন দেবী সরস্বতী। সরস্বতী শুধু শিক্ষার্থীদের আরাধ্যা দেবী নন, তিনি আশীর্বাদ করেন লেখককে, শিল্পীকে, গায়ককে, চিন্তককে, অর্থাৎ সকল সৃজনশীল মননের দেবী তিনি। বেদেও তিনি তিনটি রূপে প্রকাশিত: নদীর দেবী সরস্বতী, যিনি জীবনের প্রতীক; বাগদেবী, যিনি ভাষার প্রতীক; ও বিদ্যার দেবী, যিনি জ্ঞানের প্রতীক। এই তিনটি মিলেই পূর্ণ সরস্বতী। তিনি যুদ্ধের দেবী নন, সরস্বতীর হাতে কোনো অস্ত্র নেই, তবুও তাঁকে সবথেকে শক্তিশালী মনে করা হয়, কারণ জ্ঞানই হলো সকল শক্তির মূল। এই ধারণারই প্রতীক তিনি। তাই জ্ঞান হোক অহংকারহীন, চিন্তা হোক স্থির, আর বুদ্ধি হোক সত্যের পথে। কেমন লাগলো আজকের ভিডিওটা জানাতে ভুলবেন না। এমনই অনেক অজানা আধ্যাত্মিক তথ্য পেতে লাইক ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন।